আট। অষ্টম খণ্ড। হারকিউলিছে মানুহ খোয়া হাতিবোর্ড কেনেকৈ ধ্বংস করিলে। এ সময় তো গ্রৈক পৌরাণিক যুগত থ্রেচ্ছ পিষ্টনিয়ারও ওজাডাইয় নিদিস নামরো এজন মানুহ বাস করিছিল, যিজন চুলিরও গুড়িরও বাবে বিখ্যাত আছিল। তেও ঘৃণা করা এই চুলিবড় মানুহ খালই অভ্যস্ত আছিল। তেওলোকর প্রতি এই আক্রণ স্বাভাবিক আছিল নে অর্জন। ডাইয় মিডিসে তেওলোকক শারীরিক পরীক্ষারও বাবে সৃষ্টি করিছিল নে পূর্ণি ওজাস্কল্র চঞ্চল ধারণা সাধারণতে আচহুয়া আছিল। তেও জি জন্তুবোর বিনোদনর বাবে সৃষ্টি করিছিল, বা জি জন্তুবোর যৌন থায়নারও সইতে জড়িত আছিল আরও প্রাকৃতিক বা মাংসভোজী আছিল নেকি। আমি ক বন আরও ডাইয় মিডিস সম্ভবত এজন রাজনৈতিক অর্থনীতিবিদ আছিল, যে নিজর ভূখণ্ড অতিরিক্ত জনসংখ্যা হ্রাস করিবলই কেতিয়াবা সেই ঘোড়াবোর দুখিয়ারও মাজত শ্রীবলই দিছিল, জীবরও যিকোনো ধর্ণ মাংসৎকই ঘাহ্র দরে আছিল, বিশেষকই যেহেতু সেই বড় কেল কাটি পেলোয়াই নহয়। অহ্ব গ্রীরে মোহারি যোৱা হয়েছিল, অন্তত দুখিয়া মানুহ থকারও সময় তো তেনেকুয়াই আছিল। ডাইয় নিদিচ্র মানুহে চর্নিয়া পথার লই রূপান্তরিত করি মানুহর ঘাহ্র দরে কাটি পেলোয়াত আপত্তি করিছিল। হারকিউলিছে যেতিয়া তেওলোকর ওজারও ঘোড়াটো নমাই আনিলে, তেতিয়া তেওলোকে একেবারেই ভালো না পালে। এই কাম তো তেও সফল হইছিল। তেও ঘোড়াবড়ো লই প্রথমে নিজর মালিক্র মৃতদেহত দলিয়াই দিলে, তারও পিছত মাউন্ট অলিম্পছত এরি থই গ ল জ ত অশেষত ভালুকে খাই পেলালে। আকৌ যেতিয়া হারকিউলিছে শেষবারও বাবে পৃথিবীত বাস করিছিল, তেতিয়া ডাইয় নিদিচ্র ঘোড়ারও দরে দান আছিল। এই দানবড়ো আছিল নারীসুলভ প্রকৃতিরও। তেওলোকে ফেশন গাড়ি নামরও এখন বিশেষ বাহন চলাইছিল, গতিকে আমি সিতক ঘোড়ারও লগত তুলনা করিব পারো। তেওলোকর নাম আছিল প্রয়েড আরু ভ্যানিটি। অর্থাৎ তেওলোকর মাত্র এজরও আছিল, আরু এটাও ঘোড়া নাছিল, কিন্তু তেওলোকর ভোক ইমানেই বেঁচে আছিল আরু তেওলোকর বলি অগণন আছিল। কিন্তু তেওলোকর আশ্রিত কথাটো হ ল যে তেওলোকে খোয়া খাদ্যরও বিষয়ে একো নাজানিছিল, আরু সেয়া সাধারণ খাদ্য বলিও সন্দেহ করা নাছিল। এই অদ্ভুত অস্থাটো তেওলোকর সম্পূর্ণ অন্ধ হওয়ারও পড়াই উদ্ভ হইছিল, আরু নাক্র ফুটাত ধূপ্র নিরন্ত্র ব্যাহার্য বাবে, যেটো কিছুমান মূর্তিপুজকে ফেশনক দিছিল, যে তেওলোকর ঘ্রাণশক্তিক নিস্তেজ করি পেলাইছিল। তেওলোক স্বাভাবিকতে রুচিহীন আছিল। সাধারণ ঘোড়ারও বাবে 14 হাত যথেষ্ট উচ্চতা, কিন্তু এই ঘোড়াবড়ো তাৎকই হহু তো খাছিল। নিশ্চিত ভা ক ব পারি যে ঘোড়া তুঠি জোয়াস্ক লোক ঘোড়ারও বাহির লই যাওয়া লোক আছিল, কারণ ঘোড়া ঘোড়া, কিন্তু প্রস্তাটরও বিপরীত গ্রহণযোগ্য নহয়। ধনু ফিতা আরু বেনিরে সজোয়া আছিল। তেওলোকর অথবড় কিন্দ্রোয়াকিটেরে আগুরি থোকা সন্র আদারও রুটিরও দরে আছিল। ফেশনে নিজেই এটা বাকচত বহি এই অথ আরু জোরক্ষণ চলাইছিল। কপাল তো টিউলিপ্র মালা আছিল আরু তেও বিভিন্ন অম্র মুগারও টুপি পিন্ধিছিল, শঙ্কুরও আকৃতিরও, ওতনেরে ঢাকি থোয়া আরু ময়ূর্র পাখিরে সজোয়া। তাইরও হাত দুখন দামি ব্রেচলেট, আঙুলিবর্ত আংটি আরু ওতন আরু শরীর তো রামধেনুরও শক্ল প্রতিফলিত হয় জিলিকি থোকা চেটিং পোছাক এটারে সজাই থোয়া আছিল। কেতিয়াবা তাই এখন হাতত গাড়িরও বাঘুজি আরু আনখন হাতত আইনা লই বহি মুখ্র প্রতিফলন্ত লই, তাই চাপ নিবিছরা একমাত্র প্রতিফলনটক প্রশংসা আরু আনন্দরে চাইয়াছিল। কেতিয়াবা তাই ভ্রীর এটা আঙুলিতথিও হই আনটো ভ্রীর আঙুলিরে শরীর সইতে সমান কোনত আগবড়াই দিছিল, যারও ফলতো দর্শকর আগত তাইর সৌন্দর্য অনুকূলভ প্রদর্শন করিছিল আরু তাই কিমান দুনিয়া সেইটো দেখুয়াইছিল। ফেশনে তাইর ঘোড়াক খুয়াই দিয়া যে জন্তুবর্র ভিতত আছিল কুমারী, তাই কেল যে জন্তুর কথাই না জানিছিল, চিত্র গুণর কথাও জানিছিল। আনকি তাই হয়তো নজনাকই সেইবর্র সেয়া করিব পারে, কিন্তু সেইবড় কি সেইটো জানিলেও তাই একেবারেই গুরুত্ব নিদিব, সোচাকইয়ে তাই নির্দয় আছিল। আমি অহংকারও আরু গৌরেরে গিলি পেলোয়া কুমারী সকলর কথা কোয়া নাই, বরঞ্চ তেওলোকে ভক্ষণ করা ধুনিয়া দুখিয়া শিল্পী আরু মিলার্সকলর কথাহে কও। ফেশন আরু তাইরও গাড়িক্ষুণ্ণ বাবে জাল বোনালই এই দুর্ভোগিয়া জীবরে অত্যধিক সৌর দ্বারা উৎপাদিত তেজ সেই দুর্ভোগিয়া প্রাণীবর্র উচত বলি দিবলই বাধ্য হইছিল। লগে লগে খাই পেলোয়া হ লে তেওলোকর ভাগ্য ইমান মর্মান্তিক নহ লহেতেন, কিন্তু লাহে লাহে দীঘলিয়া আরু লাহে লাহে অত্যাচারও করি তেওলোকক হত্যা করা হ ল। কিছুমানর মূঢ় আরু হৃদ্রগত মৃত্যু হইছিল, কিছুমান যক্ষা রোগত লাহে লাহে শ্বাসরুদ্ধ হই পড়িছিল, কিছুমানে একেদ্রেই বন্ধ বোতাহ্র দ্বারা বিষাক্ত হই পড়িছিল, বা জটিল দুর্দশারও জালতো আবদ্ধ হই আরম্ভনিরও কবলই গইছিল।
সমাজ তো বিপি পড়া দুষ্টতারও কথা ভাবি হারকিউলিছে এই দুখিয়া কুমারী সকলর প্রতি সচেতন হই পড়ে দুখিয়া নারীরও সমর্থক বুলি দাবি করা সকল প্রকৃত নায়ক্র দরেই তেও ফেশন তাইরও গাড়ি আরও ইয়াক টানি অনা দুষ্ট জন্তুবর্ণ ওপত ক্রোধিত হই পড়িছিল আরও তেও সমগ্র প্রতিষ্ঠানটক ধ্বংস করারও সংকল্প লে লগে লগে তেও নিজর সকল শক্তি ব্যাহারও করি তাইক নমাই আনিবলই নিজর কার আরও গোদারে এই ফেশন্র মূর্তিটো ভাঙিবলই গ্রিলে তাইরও চিকচিকিয়া পাতল চুলিরও তরপট ফালি পেলালে দেখোয়ালই যে সোচাকইয়ে সেই তো এটা মূর্খ টুপি তাইরও মূর্ত গভীরভ আঘাত করিলে যাতে সকল শুনিব পারে যে তাই কিমান খালি আরও ফুটা তাইরও হৃদয়খন থাকিব লাগিছিল তাতেই সি তারও চোকাকার এটা মারিলে ঘাটরও প্রতি তাইরও অধৈর্যতারও দ্বারা দর্শকক পতিয়ন নিয়ালে যে তাইরও একো নাই তাইরও সৌন্দর্যরও প্রতারণামূলক বাহ্যিক চিম্বরও সি ফালি পেলালে পিছফালে লুকাই থোকা কৌশলবড় উগনাই দিলে এই অংশটক বিকৃত করিবলই সজ্জিত করিবলই তারও ঠাইতো আনো এটারে সলনি করিবলই চেষ্টা করিলে যাতে সকল দেখিব পারে যে তাই আভ্যন্তরীণভ কিমান মিছা আরও ফুটা তাইক অধিক ফলপ্রসূভ অপমান করিবলই তাইক অপমান করিবলই তেও তাইরও পুরোহিত আরও মন্ত্রিস্কলক আক্রমণ করিছিল ফিডেলরও পুরোহিতস্কলক কথা কইছিল গান গাইছিল আরও বাত্রি কাত্তত স্তম্ভ লিখিছিল তাইরও প্রশংসা আরও মহিমামণ্ডিত করা অশেষত তেও আনকি ফেশনেবল বুদ্ধিজি অপমান করারও বাবেও উপহাস্য বস্তু হই পড়িল তারও পিছত তেও অহংকারী আরও অহংকারী স্কলক জিস্কলর নিয়ন্ত্রণত নাই লে যে তেওলোক্র চুলিখিনি ভ্রি তেওলোক্র পাখি আরও কোমল পদার্থ ছিঙ্গি লৌক আরও চাউক যে তেওলোক কিমান করুম্ভ সেউজিয়া সকল ধর্মে হাস্যকোভ তেওলোকক উপহাস করি তেও এই নিকৃষ্ট বস্তুবর্য বলি হওয়া লোকসকলক যৌন স্বাস্থ্য আরও সৌন্দর্য দিবলই জোরো দিছিল তেওলোকক এগ্রাকি নিরীহ নারীরও দুঃখ কষ্ট আরও চকুলো শুকাই যোৱা মাংস তেজ অনুভব করিবলই দিব লাগেনে তেওরও কথাবড় প্রথমতে অর্থহীন যেন লাগিছিল সভ্যতারও সংবেদনশীল ভক্তস্কলর বাবে যে অচেতনতালই উত্তাপ দিছিল তেওলোকে ভাবিছিল যে বক্তাজনক এজন অভ্র অসভ্য আরও নিষ্ঠুর মানুহ এজন জন্তু যিয়ে নিজর কঠোর অপমানেরে কোমল অনুভবর কাঘাত করি আনন্দ পাইছিল কিন্তু হারকিউলিছে নিজর জাদুক্রি গোদারো ঢৌ এটারে তেওলোক্র চকুর সম্মুক্ত উপস্থাপন করিলে তেওলোক্র অজ্ঞানতারও ফলত তেওলোকে সৃষ্টি করা ভয়ঙ্কর দুঃখ দৃশ্য আরও অলোক পিছতে বহু গালতো পাত্রটরও প্রকৃত গোলাপী অন্ত পাত্রটরও আরও লগত মিলি তারও পিছত তেও অতি কোমল ভোগ তেওলোক্র কৌশলত নিজর জাদুক্রি অস্ত্র প্রয়োগ করিলে আরও এটা অলৌকিক ঘটনা ঘটিল হিমশীতল কেম্ব্রই কোঙা হই পড়িল গোলাপী চেটিন্ত রোগিয়া গাল্র দরে ম্লান হই পড়িল তাইরও কোমল চকুরো দরে জিলিকি থোকা রেচমট ম্লান হই তেওলোক্র মিহিকই বোয়া শিরাবড় ভয়তো কপি উঠিল কিন্তু যেতিয়া ধুনিয়া করচেট্ট তীব্র জর্র দরে জিলিকনিরে আকৃতি লে তেতিয়া তেওলোকে আতঙ্কিত হই চিংড়ি উঠিল গোদারো আনো এটা আঘাতে রূপান্তর ধ্বংস করি পেলালে আরও তেওলোক্র ভয় নাইকিয়া হই কিন্তু এটা ইচ্ছাই তেওলোক্র মন্ত কাগুরি ঘ্রিলে আরও তেওলোকে কপি নিজর অহংকার আরও অহংকার হারকিউলিছ্র হাতত তুলি দিলে তেওরও ইচ্ছামতে আচরণ করিবলই গৌর আরও গৌর ত্যাগে রিজেন্ট স্ট্রিট্র ড্রয়িং রুম আরি ইটালিরও অপেরারও বাকচ আরও গ্রীষ্মকালীন দুপ্রিয়ারও আনন্দ বহু পরিমাণে হ্রাস করি পেলালে এই পরির্তিত অস্থাৎ জিয়াই থোকা পক্ষপাতী ঋষিস্কলে গভীর্ভ হুমুনিয়া কারিছিল আরও জীবরও গুণ্য দ্বারা তেওলোকে জিয়াই আছিল বাস করিছিল আরও অস্তিত্ব লাভ করিছিল আরও জীবরও হেরাই গইছিল সেইবর্য বাবে করুম্ভ শোক করিছিল কিন্তু বহুত্রে দৃষ্টিত রেচম আরও চেটিন্ত হেরাই জোয়াতকই ভালো আরও বিনয়েরও অলঙ্কার তো অধিক সৌন্দর্য লাভ করা হয়েছিল শোধা হয় যে হারকিউলিছে নিজর অহংকারী আরও গৌর করা সিংবরেরে কি করিলে কিছু মানে কয়ে যে তেও সেই বড় পেরিচ্ছক দিছিল যে পিছলই সাধারণ জ্ঞান ব্যাহারও করি সেই বড় ধ্বংস করিছিল কিন্তু আটাইতকই সাধারণ মতামত তেও সেই বড় বৃহস্পতিরও উচ্চত বলিদান দিছিল নম শ্রীক হারকিউলিছে কেনেকই রাজকীয় মহিলাগ্রাকিক লাভ করিলে পিছলই শেক্সপিয়রের মতে অ্যাথেন্সর ডাচেছ হওয়া আমাজুর রানী লিটারও হাতত মঙ্গল গ্রহ্র বেড্ডাল আছিল লিটা আরও তেওরও প্রজাস্কল আছিল সামরিক আরও সাহসী মহিলা সে এই গির্দলট নিশ্চয় সৈনিক্র গির্দলর দরে আছিল যেতিয়া তাই পিন্ধিছিল রানীজনী নিশ্চয় মিষ্টারও লিষ্টন্র মোল ফ্লেগন দরে আছিল
ইউরিস্টিয়াছে হারকিউলিছ্র ওপত জাপি দিয়া নম শ্রোত আছিল তেওরকন্যা অ্যাডমেটারও বাবে এই মনিত লাভ করা এটা বিপজ্জনক কাম, কারণ আমাজন্য প্রতিগ্রাকী রানী আছিল এগ্রাকী সাধারণ জোয়ান আর বা চারাগোছারও এগ্রাকী দাসী। তেওলোক্র সময় তো তেওলোক কজেও বুলি গণ্য করা হয়েছিল, তথাপিও হারকিউলিছে এই গার্ডলট লাভ করেছিল। ইংল্যান্ড্র শাসকে ওজা হওক বা রানী হওক, চোকার্র মুরব্বী হিচাপে বিশেষ গেরুয়া পিন্ধিছিল। ওজাগ্রিয়া গায়ক এজন্য বাবে পিন্ধিবলই বড় বিলাসী বস্তু আছিল। ই রেচম বা চেটিন্দ্র গির্দল নাছিল, বরঞ্চ এমব্রয়েডারি করা ওতনেরে সজোয়া আরু সন্ন্য বাকলেরে বান্ধিত হওয়া গির্দল আছিল। নহয় সেই তো আছিল এজন সন্ন্যাসীয় পিন্ধা বেরো। বাস্তত ই সৈন্য দ্বারা নির্মিত আছিল। ওজাসকলে কেল তত্ত্বগত ভাইহে পিন্ধিছিল বুলি কোয়াটো সোচা, ইয়ারও বেহার্য বিষয়ে যিমানেই মতানৈক্য না থাকক কিয়ে, কোনেও ইয়াক অলঙ্কারও বুলি গণ্য করা নাছিল। কিন্তু বাস্তত ইয়াক কোনেও খুব কমেই হে পিন্ধিছিল আরও একেজন ব্যক্তিয়ে যদি ইয়াক এবারতকৈ বেছি পিন্ধিব নোয়ারে তেন্তে আশ্রিত ব পিছলই ই গির্দল হিচাপে নহয়, মালা হিচাপে কাম করেছিল। মঙ্গল গ্রহ জল্লাদ্র দেতা হওয়ারও বাবে এই গেরুয়াক মঙ্গল গ্রহ্ম ককাল বলিও কোয়া হয়। মুহূর্তেই আছিল এক লজ্জা। মনেরে পৃথিবী আরু পরিঘটনাবড় নিরীক্ষণ করা হারকিউলিছে এদিন বাকিংহাম পেলেছ্র রাজপ্রসাদলই ল পদবী খ্যাতি আরু সৌন্দর্যই তেও কাগুরি ধৃছিল। ইউনিফ্রো অর্ডারও তরা করচ আরু দেউকাবড় জিলিকি উঠিছিল আরু উড়ি গইছিল। কপাল তো লগোয়া হীরাবর্তকইও বেছি উজ্জ্বল জিলিকি উঠিছিল। চারিওফাল্রু পড়া চকু দুটা তেওলোক্র ওপত নিবন্ধ হইয়াছিল। বোতাহত সুগন্ধি আছিল। এই ভয়ঙ্কর দৃশ্য তো তেওর সিংহাসন তো বহি আছিল ইংল্যান্ড্র ডেকা আরু সুন্দরী রানী। সাধারণ মানুষর বাবে তাই যে পিন্ধিছিল সেয়া যেন অর্ডারও অদাগারটারও, কিন্তু হারকিউলিছ্র বাবে ইয়ারও লগত এটা লজ্জা আছিল। জিটো তেওর বাবে অত্যন্ত বীরতিক্র যেন লাগিছিল। তেও জানিছিল যে এই লজ্জাটো তেওর নিজর রাজকীয় হাতেরে পিন্ধা নাই, সোয়া কোঠারও লেডিজ কলর সূক্ষ্ম আঙুলিয়েও পিন্ধা নাই। রানীও না জানিছিল যে তাই পিন্ধিছে, আরু পিন্ধিলেও তাই ইয়াক খুলিবলই বড় আনন্দিত ব সে সি তাইরও এই অসারও অলঙ্কারটো পেলাই দিয়ারও সিদ্ধান্ত লজ্জা আছিল রাজ পরিষদ্র আদেশত সজোয়া ফান্দ। ই আছিল জিন আরু সম্পত্তিরও নিরাপত্তা প্রদানের এক মাধ্যম, কিন্তু কেইবাটাও অসফল পরীক্ষারও অন্তত ইয়াক পরিত্যাগ করা হয়েছিল, কিয়ানো পিছর উদ্দেশ্যটো লাভ করাটো ব্যাহারিক নাছিল। আরু ইয়াক আরু বেহারও করা হওয়া নাছিল যে ভোকাতুরো রাস্কেলে কেইশিলিংমান কারি লোয়া বা মেরো পোয়ালি এটা লই হাবিলই দৌড়ি জোয়াত বাধা দিব পারে। কিন্তু হত্যারও বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা হিচাপে এই তথাপিও চিমিলিবাজ কুরেন্দ্র মূল হোমিও পেথিক নীতিরও প্রয়োগ করেছিল। ইয়াক জুইয়ে জি জলে তাক জলাই দিয়ে আরু ই জলায় বাক্যাংশত বেহারও করা হয়। জুইয়ে জলে জি জলে আরু জলে এই অভিব্যক্তি বেহারও করা দিনবর্ত আইন আরু ভণ্ডামি একেই আছিল। হারকিউলিছে হলটারও নিয়ন্ত্রণ করা আইনসমূহ বিলুপ্ত করিবল দিয়া হয়েছিল, কিন্তু এইটো সহজ কাম নাছিল। সমাজর অস্তিত্ব রক্ষারও বাবে প্রয়োজনীয় বুলি বিবেচনা করা বহু বন্ধু বান্ধী আরু সমর্থক এই হালটার তো আছিল। কোন ইয়াক আশ্রিত সংবিধানর সহিতে এক প্রাচীন আরু পূর্ণী সংযোগ বুলি গণ্য করেছিল। কোন ইয়াক জিন্দ্র করুণ নাট্য সহিতে জড়িত সম্পত্তি বুলি গণ্য করেছিল, যারও পতন তেওলোকে হৃদয়ত দেখি অনুশোচনা করেছিল। সে এই অভিযান সম্পন্ন করারও সময় তো বীরজনে প্রবল বিরোধিতারও সম্মুখীন বলগিয়া হয়েছিল। জনপ্রিয় ধর্ম প্রবন্ধরও ভিতত এটা আছে যে ভাল্য দ্বারা বেয়ারও প্রতিশোধ লোয়ারও কর্তব্য শিকায় আরু চকুরও সলনি চকু দাঁত্র সলনি দাঁত মূলমন্ত্র স্পষ্টভা নাকচ করে। হারকিউলিছে প্রশ্ন করেছিল যে সামূহিক নৈতিকতা আরু ব্যক্তিগত নৈতিকতারও মাঝতো কি পার্থক্য আছে। তেও পোয়া উত্তরটো আছিল ভালো। জিসকলক ওদেরে তীব্রভ প্রহারও করা হয়েছিল, তেওলোক্র পড়া তেও ইয়ারও বাহিরে এখন আপালে। তেওরও প্রশ্ন উত্তরও দিয়ারও সলনি তেওলোকে তেওক অপমান করেছিল। তেওলোকে তেওক অসুচি মানুহ, প্রতিষ্ঠিত ব্যস্থা ধ্বংসকারী, মূর্খ চিন্তাবিদ আরু অন্যান্য নামেরে নামাকন করেছিল। ভালো করিলা মোরো ভালো বন্ধুসকল। হারকিউলিছে চিংড়ি উঠিল, লজ্জাটোরও চারিওফালে ঘুরি যাও, কিন্তু তেওলোকে তেওক আরু জোরেরে মাতিলে আরু চিংড়িলে। তেতিয়া হারকিউলিছে মাত্র সলনি করিলে, আরু নিজকে ভুল বুঝাবুঝি করা হয়েছে বুলি ভাবি সমাজখনক বান্ধি ওখা সুতাডাল কুহিয়ারও প্রশংসা করিবলই ধৃলে, কিন্তু মান জাতিয়ে লগে লগে ইজনে সৃজন্য ডিঙ্গি কাটিবলই ধৃলে।
ধর্ম বান্ধন্র কথা কৌক, তেও কান্দিলে। আহ, কিন্তু জনসাধারণে এই তত্ত্ব মানি লোয়া নাসিল আৰু তেওলোকে খঙেৰে শুধিলে, তেও বা আনো কাৰোবাৰো বাবে এনে ভাষাৰো কি কাম? তেওলোক চিকাৰো জন্তু নহয়, ইতো সিংহ, বাঘ বা হায়না নহয়, খ্ৰীষ্টান মানুহে। তেন্তে আপুনি নহয় যিয়ে মৃত্যুৰো ভয়তো ফাঁচি স্থগিত ৰাখিছিল, ফেৰেস্তাজনে কলে। অশ্বেই নহয়, তেও উত্তৰো দিলে, কিন্তু তেও যুক্তি দিলে, তেও অজ্ঞান, মূৰ্খ আৰু নিষ্ঠুৰ। সামৰিক চাৰ্জেণ্টৰ বেশত হাৰকিউলিছে ড্ৰাম আৰু ৫.৫টা গ্ৰেনেডিয়াৰো লৈ আগবাঢ়ি গ'ল। পিছফালে খন্তেকতে দুটা ৰাগামাফিন সকলো যোগদান কৰিবলৈ সাজু। মৃত্যু নে জয়? হাৰকিউলিছে চিন্দি উঠিল। হুৰে মোৰো রাবৰো দিনটোতো ১৩ পেঞ্চি নিরাপদ। সি চিন্দি উঠিল, আকৌ চিন্দিবলৈ ধৰিলে। কোনে আকস্মিক কথা চিন্তা কৰে? আমাক নহয়, আমি চিন্তা কৰা উচিত নহয়। গিলি হো হো ভীরটো অজ্ঞাসূচকভা চিন্দি উঠিল। তোমালোক বিচনকাৰী স্কল নিরাপদে থাকক, নেতাজনে তেওলোকক লাখুটিৰে সিচটি কৰি কলে। সেইটোৱেই মৃত্যুৰো ভয় মানুহবোৰো। কিন্তু জন বুল আছিল দৃঢ় ইচ্ছাশক্তিৰো মানুহ। তেওৰো বিশ্বাসক উপহাস কৰা নাছিল, অন্তত তেওঁক নহয়। তথাপিও হাৰকিউলিছ দৃঢ় প্ৰতিজ্ঞ আছিল। গতিকে তেও এক ভয়ংকৰ ভোজ দিলে। তেও মন্ত্ৰী, কেইবাজনো বিচাৰক, দুজন বিচপ, কেইবাজনো বিচপ্ৰপত্নী আৰু ফেশ্বন, বিজ্ঞান আৰু সাহিত্যৰো সকলো বিশিষ্ট ব্যক্তিক আমন্ত্ৰণ জনায়। এজন নেতাই সদায় এখন ভালো সমাজৰ নেতৃত্ব দিব পাৰে, বিশেষকৈ যদি তেও ভালো ভোজ দিয়ে। গতিকে তেওলোকে আহি বড় আনন্দিত হল। ভোজ শেষ হৈ গ'ল আৰু হৰ বুলসকলে কাপড়ো খুলি উঠি উপস্থিত এজন ভদ্ৰলোকৰ স্বাস্থ্যৰ বাবে তেও প্ৰস্তা দিবলগীয়া টোষ্ট এটাৰো প্ৰতি তেওৰো বিশিষ্ট অতিথিসকলৰ দৃষ্টি আকৰ্ষণ কৰিবলৈ অনুমতি বিচাৰিলে, যাক তেও নিঃসন্দেহে আনন্দৰে আদৰি ল'ব। সেই সম্মান ৰাষ্ট্ৰৰো বাবে গুৰুত্বপূৰ্ণ সেয়া আগবঢ়োৱা এজন ব্যক্তি। তেও আশা কৰিছিল যে উপস্থিতসকলৰ কোনোৱেই তেওঁলোকক কেতিয়াও চিনি নাপাব, যিজনে অতি কঠিন পৰিস্থিতিত কাম কৰিছিল, যিয়ে সকলোৰে কৃতজ্ঞতা লাভ কৰিছিল, আৰু যিয়ে ন্যায় প্ৰশাসনৰ প্ৰতি বিশেষ আগ্ৰহ প্ৰকাশ কৰিছিল। মানুহজন এতিয়া তেওৰো চকুতো পৰিল। ইয়াত ভিৰৰ সকলো চকু হাৰকিউলিছে ইংগিত দিয়া পথাৰখনলৈ ঘূৰি গ'ল আৰু তাত ডেকা আৰু ধুনীয়া কাউণ্টেছৰ ওচৰত বহি আছিল এজন চুটি ডাঠ মানুহ, মূৰটো সমতল, কঠিন মুখ আৰু ডুব যোৱা চকু, যিটো আগতে কেতিয়াও লক্ষ্য কৰা হোৱা নাছিল। বা তেও কলে, কোনো মূৰ্খ প্ৰভু, বিখ্যাত ধৰ্মপৰায়ণ মানুহজনে আৰু কলে, মই আপোনাক অনুৰোধ কৰিছো যে গীছৰ স্বাস্থ্য আগবঢ়াওক। লগে লগে এটা অতি বিৰক্তিকৰ দৃশ্য সংঘটিত হল। ডেকা কাউণ্টেছে চিন্দি অজ্ঞান হৈ পৰিল। প্ৰতিখন মুক্ত ভয় আৰু বিতৃষ্ণাৰো এক অভিব্যক্তি দেখা গ'ল আৰু প্ৰতিখন মুক্ত খং আৰু বিতৃষ্ণা প্ৰতিফলিত হল। মহিলাসকল শ্বেতা হৈ পৰিল, সম্ভ্ৰান্ত লোকসকলক কঠোৰ যেন লাগিছিল। বিচাৰকসকলে ভ্ৰু কোচাই কলে আৰু বিচপসকলৰ কোমল চকু দুটা জুইৰ দৰে জিলিকি উঠিল। হাৰকিউলিছে আশ্ৰিত হোৱাৰো অভিনয় কৰি প্ৰতিবাদ কৰিলে যে তেও নাজানে যে কথাটো কি। এনে বিশিষ্ট অতিথিসকলক এনেদৰে ব্যৱহাৰ কৰাটো উচিত আৰু উচিত বুলি তেও শ্ৰদ্ধাৰে প্ৰাৰ্থনা কৰিছিল। সেইটো কেনেকুৱা আচৰণ? হাৰকিউলিছে উত্তৰো দিলে, নাই, কেতিয়াও নহয়। ওজাই কলে, মই তোমাৰো অনুগ্ৰহৰ ক্ষমা কৰিব লাগিব, কিন্তু সেই মানুহজনক চাওক। তেও যে কেচলৈ আঙুলিয়াই দিলে, যিয়ে অতি পাতল মাতেৰে প্ৰশংসাৰো উত্তৰো দিলে। বাৰু, মুখিয়ালে উত্তৰো দিলে, তেও মানুহ আৰু ভাই নহয় নেকি? আপুনি এনে আইন প্ৰণয়ন কৰা নাইনে যে যদি জল্লাদ নাথাকে তেন্তে শেৰিফে নিজৰ কাম কৰিব লাগিব? যে কেচ সম্মানৰ যোগ্য নহয়নে? মই নাভাবো। ডুকে কলে, তেওৰো জিন ধাৰণৰ মানদণ্ডৰ ওপৰত মোৰো কোনো আপত্তি নাই, কাৰণ আপুনি ঐশ্বৰিক জ্ঞানেৰে জানে যে সকলো মানুহ সমান, কিন্তু তেওঁক এজন সাধাৰণ জল্লাদৰ লগত ভোজন কৰিবলৈ কওক। এজন সাধাৰণ জল্লাদ? হাৰকিউলিছে কলে, কিন্তু কি সেই সহায়কজনৰ নিজৰ ঊৰ্ধ্বতন বিষয়াক লাজ কৰাৰো অধিকাৰো আছেনে? যে কেচক সমৰ্থন কৰা তোমালোক সকলোৱেই তেওঁৰো সতীৰ্থ। তোমালোকৰ মাজৰ আটাইতকৈ ধুনীয়া মহিলাগৰাকীয়ে তেওঁক তেওঁৰ ঠাইত ধৰি ৰাখিছে, সহজেই এটাৰো ওপৰত শ্বাসৰুদ্ধকৰ ফান্দ এটা টান কৰিবলৈ হাতখন মেলিছে। আহ, সকলো মহিলাই একেলগে চিন্দি উঠিল। হাৰকিউলিছে আগবঢ়াই কলে, আপুনি এই মানুহজনৰ কামটো আপোনাৰো ওজাৰো অংশগ্ৰহণ জাপি দিয়াটো বড় বেয়া নহয়নে?
আপনারও সাক্ষর্য সইতে কাম করিবলই ওজারও হাতখনক বাধ্য করাব লাগে, আরু তেওক বৎসালারও কামতো প্রধান বতিকারী হিচাপে গড়ি তোলাটো বড় বেয়া নহয়নে? কোনো উত্তরও দিব নোয়ারিলে। যাওক, হারকিউলিছে যে কেচক ক লে, তোমারও সহায়কজন এতিয়া আমারও পড়া ভাগরি পড়িছে। বারু ভালো মানুষ বড়, তুমি কি কবা? মোক এই ধুনিয়া খ্রিস্টানগো সজ্জিত হারকিউলিছ্র বেরডাল ওজারও ঘর্র পড়া মুক্ত করিবলই সম্মতি দিবনে? তেও এতিয়া হারকিউলিছ্র যুক্তিরও বল বুঝি পালে, আরও কিছু সময়েরও পিছত সংসদে এখন আইন গৃহীত করি যে কেচক তেওরও ভীষ্মত্র শেয়ারও সম্মান প্রদান করে আরও বাঘজরি চিরদিন্র বাবে বিলুপ্ত করারও নির্দেশ দিয়ে আরও মুখ্য কারবাহী আনন্দরে ইয়াক হারকিউলিছ্র হাতত তুলি দিয়ে আরও পাঞ্চে যে কিছু হত্যাকাণ্ড ওপত আইনি হত্যাকাণ্ড তেওরও জয়েরও স্মৃতি অম্র করিবলই এই আইনখন তেওক উপহারও দিয়ে।